আজকে আমি পেঁয়াজকলি দিয়ে দুটো রান্না করলাম। বাজারে তো এখন প্রচুর পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি খেতে যেমন সুস্বাদু, আবার শরীরের জন্যও খুব ভালো। তো পেঁয়াজকলি, আলু, বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা ভাজা করব, ভাজা ভাজা চচ্চড়ি, একদম শুকনো শুকনো। আর আমি পুঁই মেটুলি কেটে দিচ্ছি। পুঁই মেটুলি, আলু, বেগুন আর পেঁয়াজকলি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব। ভাজার পর ওই যে লম্বা লম্বা করে আলু, বেগুন আর পেঁয়াজকলি কেটে রেখেছিলাম, ওটা কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। এটা একটু অন্য রকমের রান্না। আপনারা অবশ্যই এইভাবে একবার পেঁয়াজকলি, আলু, বেগুন দিয়ে এরকমভাবে ভাজা করবেন। আমি যেরকমভাবে রান্না করছি এরকমভাবে রান্না করবেন, ভালো লাগবে। তো দেখে নাও আমি কিভাবে রান্না করছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কুচনো পেঁয়াজ দিলাম। এই তরকারিটা একদম শুকনো শুকনো হবে। আপনি ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারেন। আমি অল্প পরিমাণ জল দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজকলি আর বেগুন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সেদ্ধ করার জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। জল দেওয়ার পরই বিউলির ডালের যে বড়ি ছিল, ওই বড়ি গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই শীতের সময় বিউলির ডালের বড়ি যদি দিয়ে এইভাবে রান্না করেন, ভালো লাগবে খুব। জলটাও একদম শুকনো হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সর্ষে বেটে রেখেছিলাম, ওই সর্ষে বাটাটা দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো হয়ে গেলে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এরপর চলো পুঁই মেটুলির তরকারি কীভাবে করি। প্রথমে শুকনো কড়াইতে আমি 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, তেজপাতা নেড়ে নেওয়ার পর সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে ভেজে ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা কিছু সময় নাড়াচাড়া করার পর কেটে রাখা পুঁই মেটুলি, আলু, বেগুন, পেঁয়াজকলি সব দিয়ে দিলাম। দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজতে থাকবো। খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে, যাতে সবুজ গন্ধ না থাকে পুঁই মেটুলির। ভাজার পর যখন ভাজা হয়ে যাবে, বুঝতে পারবো কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জল দিয়ে আলু, বেগুন, পুঁই মেটুলি আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। জলটা অনেকটা কমে গেছে এবং পুঁই মেটুলি, আলু, বেগুন সব খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি একটু অল্প পরিমাণ সর্ষে বাটা, জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখুন কিভাবে শুকনো শুকনো চচ্চড়ি করেছি, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আপনারা অবশ্যই শুকনো শুকনো চচ্চড়ি করবেন। আলু, বেগুন আর পেঁয়াজকলি আর বিউলির ডালের বড়ি দিতে কিন্তু ভুলবেন না। আর পুঁই মেটুলির তরকারি যেভাবে আমি করেছি ওইভাবে করবেন, খুবই ভালো লাগবে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।